জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রান্নার ঐতিহ্য মানেই স্বাদে এবং গন্ধে এক অন্যরকম ছোঁয়া। নমস্কার বন্ধুরা, আমি সম্পাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগতম। আসছে 25শে বৈশাখ, বাঙালির জীবনে একটি প্রধান সাংস্কৃতিক উৎসব। বাঙালির প্রতিটি রান্নাঘরেই ঠাকুরবাড়ি রান্নার একটা আলাদা জায়গা সবসময় আছে, তাই না? আজকে শেয়ার করব ঠাকুরবাড়ির হেসেলের অন্যতম একটি রেসিপি, যেটা ঠাকুরবাড়ির কন্যা প্রজ্ঞা সুন্দরী দেবীর এক অনন্য সৃষ্টি, ডিমের হিঙ্গি। এর আগেও বন্ধুরা ঠাকুরবাড়ি রান্নার বিভিন্ন রেসিপি আমি আগেই আপলোড করেছি, আমার চ্যানেলে একটা প্লেলিস্ট করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তবে আজকের এই ডিমের হিঙ্গির এই সুন্দর রেসিপিটা ভীষণই সহজ আর খুব কম মশলায় সহজ উপকরণে চটপট তৈরি করা যায়। এ এক অসাধারণ সাবেকি স্বাদ। কবির স্মরণে ঠাকুরবাড়ির এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি ক্লিক করে দেবেন, আমার পরের রেসিপির আপডেট যেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। তাহলে চলুন এবার রেসিপিটা চটপট শুরু করা যাক। ঠাকুরবাড়ির এই রান্নাটার জন্য প্রথমেই আমি এখানে সর্ষের তেল গরম করে নিয়েছি। ঠাকুরবাড়ির প্রত্যেকটা রান্নার মধ্যেই বেশিরভাগ সর্ষের তেল কিংবা ঘিয়ের ব্যবহারই বেশি হতো। তো যাই হোক বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এরপর এখানে আমি সামান্য পরিমাণে জিরে দিয়ে দিলাম, আর দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এই সমস্ত ফোড়নগুলো ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর ভীষণই সহজ এবং সুস্বাদু রেসিপি, আপনারা সঙ্গে থাকুন, দেখলেই বুঝতে পারবেন ভীষণই সহজ একটা রেসিপি আর সাবেকিয়ানা স্বাদ। ঠাকুরবাড়ির প্রত্যেকটা রান্নাই কিন্তু ভীষণই ভালো হয় খেতে, সেটা আর বলার অপেক্ষা রাখে না, তাই না? তো ফোড়নটা এখন হয়ে গেছে। এরপর এখানে সামান্য পরিমাণে হিং দিলাম। হিংয়ের ব্যবহার দুইভাবে হবে, পরে আমি আবার হিংয়ের ব্যবহার করব, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা। এর আগেও আমি বন্ধুরা ঠাকুরবাড়ির বিভিন্ন রেসিপি আমি আগেই শেয়ার করেছিলাম। তো যাই হোক, এখন ফোড়নটা হয়ে গেছে। এর মধ্যে আমি সেদ্ধ আলু দিয়ে দিলাম, সেদ্ধ করেই আলুটা দিলাম, কারণ তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। আপনারা চাইলে কাঁচা আলু দিয়েও করতে পারেন। যেটা বলছিলাম বন্ধুরা, ঠাকুরবাড়ির বিভিন্ন রেসিপি আমি আগেই শেয়ার করেছি। হেমকণা পায়েস, বিভিন্ন রকমের মাছের রেসিপি, ডাল, প্রচুর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, একটা প্লেলিস্ট করা আছে ঠাকুরবাড়ির রান্না বলে, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে আজকের এই রান্নাটাও কিন্তু ভীষণই সুন্দর এবং সহজ, কম উপকরণে চটপট তৈরি করা যায় এমন একটা রেসিপি। খেতেও ভালো হয়েছিল আর শরীরের জন্যও ভালো, পেঁয়াজ রসুনের ব্যবহার নেই। এই গরমে পেঁয়াজ রসুন খেতে ভালোও লাগে না, তাই না? তো যাই হোক বন্ধুরা, একটা বাটির মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে এটা 30 মিনিট আগে আমি জলে গুলে রেখেছিলাম। কেননা বন্ধুরা, ঠাকুরবাড়িতে সেই সময় কিন্তু আগেকার দিনে বাটা মশলার ব্যবহারই বেশি হতো। আর এই গুঁড়ো মশলা জলে গুলে এইভাবে রান্না করে বললে না, আগে থাকতে গুলে রাখলে, এটা একটা বাটা মশলার স্বাদ তো আসেই, আর খেতেও অপূর্ব হয়, ভীষণই ভালো হয় রান্নার স্বাদ। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি শুধুমাত্র কালারের জন্য, এটা ঝাল হবে না। আমি এখানে ঝাল গুঁড়ো লঙ্কার ব্যবহার করছি না, তবে আপনারা ঝাল খেতে ভালোবাসলে এখানে ঝাল গুঁড়ো লঙ্কা দিতেই পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা, আদা আর টমেটো তিনটে একসাথে বেটে নিয়েছি, এটাই দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলে কিন্তু কালারটাও সুন্দর হয় না, তাই না? আর ভীষণই ভালো একটা কালার এসছে, দেখুন, দেখেই আপনারা বুঝতে পারছেন। তবে পেঁয়াজ রসুন নেই বলে একেবারেই ভাববেন না বন্ধুরা এটা খেতে খারাপ হবে। খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছিল। ঠাকুরবাড়ির রান্নার বলার কথাই নয় যে এটা খেতে খারাপ হবে। ঠাকুরবাড়ির প্রত্যেকটা রান্নাই কিন্তু ভীষণই সুস্বাদু হয়, তাই না? আর এটাও কিন্তু অপূর্ব স্বাদ হয়েছিল। পেঁয়াজ রসুন ছাড়াও যে এর এত অপূর্ব স্বাদ হয়, সেটা না খেলে আপনারা বুঝবেন না। আর এটা একটু মাখো মাখোই হবে, খুব বেশি ডিমের ঝোলের মতো পাতলা ভালো লাগবে না। এটা ভাত, রুটি, পরোটা সবার সাথে এটা আপনারা সার্ভ করতে পারেন। গরম গরম রুটির সাথেও কিন্তু খুবই ভালো লাগে খেতে। একটু মাখো মাখো করলে খেতে বেশ ভালো লাগে। একটু চিনি দিলাম, এটা স্বাদ ব্যালেন্সের জন্য। আর এই মশলা কষানোর সময় চিনিটা দিলে আরও সুন্দর একটা কালার আসে, সেই জন্য আমি মশলা কষানোর সময় দিলাম। সামান্য একটু চিনি দিলে স্বাদটা খুবই ভালো হয়। সমস্ত কিছু আরও বেশ কিছুক্ষণ ধরে ভালো করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, কি অপূর্ব হয়েছে দেখতে। এরপর এখানে কুসুম গরম জল দিয়ে দিলাম। জলটা দিলাম, আলুটাও ফুটবে, মশলাটাও ফুটবে, আর ডিম দেবো, ডিমটাও ফোটাবো, সেই জন্য পরিমাণ মতো জলটা আমি একেবারেই দিয়ে দিলাম। এটা ফুটতে ফুটতে পরে এটা মাখো মাখো হয়েই যাবে, তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এরপর এখানে আমি ডিম সেদ্ধ করে রেখেছি, 4টে ডিম আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঠাকুরবাড়ির রান্নাতে কিন্তু ডিমটা এভাবেই ব্যবহার হয়েছিল, মানে না ভেজে, তাই আমি না ভেজেই ডিমটা এর মধ্যে ব্যবহার করছি সেদ্ধ করে। তবে আপনারা চাইলে ডিমটা তেল দিয়ে ভেজে দিতেই পারেন। যেহেতু আমি ঠাকুরবাড়ির রান্না রবীন্দ্র জয়ন্তী হিসেবে এটাকে আমি শেয়ার করছি, সেই জন্য আমি ওইভাবেই এটা করেছি, মানে ডিমটা না ভেজেই দিলাম। তো যাই হোক বন্ধুরা, এরপর এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর কি সুন্দর কালারটা এসছে, আবারও বলছি বন্ধুরা, দেখুন কালারটা দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে।
পেঁয়াজ রসুন দিলে কিন্তু এত সুন্দর কালার আসে না, দেখবেন এত সুন্দর কালারটা হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছে। তো এটাকে আমি 7 থেকে 8 মিনিট পর্যন্ত ভালো করে ফুটিয়ে নিচ্ছি জোর আঁচে। দেখুন এখন ঢাকাটা খুলে দেখাচ্ছি, একদম টকবক করে ফুটছে, আর ফুটতে ফুটতে গ্রেভিটাও বেশ মাখো মাখো হয়ে গেছে। এটা শেষ পর্যন্ত এতটা পাতলাও থাকবে না, আরও বেশ মাখো মাখো হয়ে যাবে, আর টকবক করে ফুটছে। দেখুন দেখতে বেশ ভালো লাগছে না, এটা লোভনীয় হয়েছে। তবে এখানেই শেষ নয়, এখনও কিন্তু শেষে একটা ছোট্ট কাজ আছে, তার জন্য আপনাদের শেষ পর্যন্ত দেখতেই হবে। তো কড়াটা আমি পাশের গ্যাসে বসিয়ে দিলাম, আবারও একটা ফ্রাইং প্যান বসিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণে ঘি গরম করতে দিয়েছি, আর দিয়েছিলাম সামান্য পরিমাণে একটু জিরে। এই কাজটা কিন্তু শেষে করতেই হবে। এই যে হিং, এখানে একটু হিং দিতে হবে। এই হিংটা দেওয়ার জন্যই এই রেসিপিটার নাম ডিমের হিঙ্গি। প্রজ্ঞা সুন্দরী দেবীর দেওয়াই নাম, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই জিরে আর হিংটাকে ঘিয়ের সাথে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, যেটাকে ছোঁক বলি আমরা। এই কাজটা করতেই হবে, আর এটা দিলেই কিন্তু এই রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে, তবেই কিন্তু এই রান্নাটা সম্পূর্ণ হবে, আর খেতেও ভীষণই সুস্বাদু হবে। তাই শেষে কিন্তু এই কাজটা আপনারা একদম মিস করবেন না, এটা দিতেই হবে। তো ভালো করে এটা ভাজা ভাজা হয়ে গেছে, একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, অপূর্ব একটা সুন্দর গন্ধ হিং আর জিরে ঘিয়ের সাথে। এবার যে আমি ডিমের ঝোলটা করে রেখেছিলাম রেসিপিটা, ওটা আবারও আমি গ্যাসের মধ্যে বসতে দিয়ে দিয়েছি, মানে একটু ফুটিয়ে নিয়েছি হালকা করে। এবার এই ছোঁকটা ওপর থেকে এর মধ্যে ঢেলে দিলাম। এই রান্নাটার মধ্যে কিন্তু এইটাই বিশেষত্ব, এটার জন্যেই কিন্তু এই রান্নার স্বাদটা বেশি ভালো হয়েছিল খেতে। তো এটা খুব বেশি ফোটাচ্ছি না, হালকাই একটু ফুটিয়ে নেবো 1 থেকে 1.5 মিনিটের মতো। বেশি ফোটালে আর একটু ঘন হয়ে যেতে পারে। এই ছোঁকটা দিয়ে একটু সামান্য ফুটিয়ে নিলাম। এবার গ্যাসটা অফ করে দিয়েছি, দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও এটাকে আমি 1 মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিলাম। এবার 1 মিনিট পর ঢাকাটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন রান্নাটার রেসিপিটা কি সুন্দরভাবে একদম বসে গেছে, দেখতেও কত সুন্দর লাগছে, ভীষণই লোভনীয় হয়েছে। এবার আমি এটা নামিয়ে সার্ভ করব।